সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ৭২ ঘন্টায় ৪ বার হামলার কবলে মার্কিন রণতরী। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলকে আবার কাঁপিয়ে দিল হুতিরা। ইরানের পরমাণু ইস্যুতে বসছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন। টানা ৭২ ঘন্টায় ৪ বার হামলার কবলে মার্কিন রণতরী। ৭২ ঘন্টায় ৪ বার হামলার কবলে পড়েছে মার্কিন রণতরী। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলা চালিয়েছেন। বুধবার ১৯ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হুতিদের দাবি, লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজগুলোর বিরুদ্ধে আরেকটি হামলা চালানো হয়েছে। গত ৭২ ঘন্টায় এটি তাদের বিরুদ্ধে চতুর্থ হামলা। হুতি যোদ্ধাদের দাবি অনুযায়ী তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য জাহাজ লক্ষ্য করে ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছেন। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, এই হামলায় ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এটি ইয়েমেনে মার্কিন হামলা প্রতিহত করার জন্য পরিচালিত হয়েছে। তিনি দাবি করেন, এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। সারি আরও বলেন, মার্কিন আগ্রাসন ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে দমিয়ে দিতে পারবে না। তিনি সতর্ক করে দেন যে ইসরায়েল গাজার উপর হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত হুতিদের হামলা আরও তীব্র হবে। এর আগে হুতিরা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা জানুয়ারি মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রথম ঘটনা। এই ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েল গাজায় একটি আকস্মিক হামলা চালায়। এ হামলায় ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এই হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায়। ইসরায়েল দাবি করেছে যে তারা হুতিদের ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে। অন্যদিকে ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে গত কয়েক ঘন্টায় মার্কিন বিমান হামলায় ইয়েমেনের বিভিন্ন অঞ্চল, বিশেষত সাদা ও বন্দরনগরী হুদাইদে আক্রান্ত হয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলকে আবার কাঁপিয়ে দিল হুতিরা। ইসরায়েলকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এ হামলাকে গুণগত অভিযান হিসেবে বর্ণনা করেছে তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানান, ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলকে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং সেই ভয়ে ইসরায়েলিরা লুকানোর জন্য রাতভর ছুটতে থাকে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ইসরায়েলের আকাশসীমার বাইরে এবং মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে ইসরায়েলের রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে গুজদান এবং হাসফেলা এলাকায় সাইরেন বেজে ওঠার পর দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে আসা ৩টি প্রোপাইটাল শনাক্ত করা হয়। এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের এক বিবৃতিতে বলেছেন, তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেল আবিবের রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে। এদিকে ইরানের পরমাণু ইস্যুতে বসেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। হোয়াইট হাউসে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বৈঠকে বসেছেন। এই বৈঠকের আয়োজন ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী ইরানকে পাঠানো চিঠির পরে করা হয়েছে, যেখানে ইরানকে পারমাণবিক চুক্তিতে প্রবেশ করতে অথবা সামরিক কার্যক্রমের মুখোমুখি হতে হুমকি দেওয়া হয়েছিল। ইসরায়েলের স্টাডিজ অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডামার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারজানি হারবগি ওয়াশিংটনের প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় মার্কিন ইরান পারমাণবিক আলোচনা ও ইরানের সাথে সম্পর্কিত অঞ্চলটির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার জন্য ২ মাসের আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জানিয়েছেন, ট্রাম্প বেশ কড়া ভাষায় চিঠিটি লিখেছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায়, তাহলে তাকে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্প মার্চের শুরুতে ফক্স বিজনেস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ইরানকে মোকাবেলা করার দুটি উপায় আছে, সামরিকভাবে বা চুক্তি করে। আমি চুক্তিটি করতে পছন্দ করব, কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। পরের সপ্তাহে খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি প্রত্যাখ্যান করেন। ওয়াশিংটনের প্রস্তাবটিকে প্রতারণা বলে অভিহিত করেন। গাজায় হামলা, ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রোস বলেছেন, হামাসের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বুধবার ১৯ মার্চ এক সংবাদ সম্মেলনে ব্রোস বলেন, যুক্তরাষ্ট্র সব পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকবে।
এটি দুঃখজনক যে হামাস এই যুদ্ধকে আবার শুরু করতে দিয়েছে। তিনি বলেন, আমরা প্রাণহানির ঘটনার দুঃখ প্রকাশ করছি, যেমন ইসরায়েলিরাও করছে। এগুলো এমন ঘটনা যা কেউ করতে চায় না, তাই এটি সবসময় কঠিন। তবে আলোচনা চলছে এবং অবশ্যই আমরা সবসময় ইসরায়েলের পাশে থাকব, তারা আমাদের মিত্র। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিটি ক্ষেত্রের মূল লক্ষ্য সবসময় ছিল বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা। তিনি এই ফলাফল আনতে পারেন, তিনি অত্যন্ত আন্তরিক। আমরা দেখছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এগিয়ে যাচ্ছে, তাই এটি খুব দুঃখজনক যে হামাস এই পরিস্থিতি সৃষ্টি করেছে। হামাস যুক্তরাষ্ট্রের দূতের মধ্যস্থতাকারী প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই প্রস্তাবে গাজার সব বন্দীকে ইসরায়েলে ফিরিয়ে দেওয়ার কথা ছিল, তবে হামাস বলেছে উভয় পক্ষের সম্মতিতে দ্বিতীয় ধাপে এগিয়ে যাওয়া উচিত ছিল। এই সিদ্ধান্তের ফল ভালো হবে না, এটা স্পষ্ট ছিল, তবুও তারা এটি প্রত্যাখ্যান করল। এটি হামাসের আরও একটি ভুল সিদ্ধান্ত, যা মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুসারে ইসরায়েলি আগ্রাসন এখন পর্যন্ত অন্তত ৪৯,৫৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,১২,৭১৯ জন আহত হয়েছেন। গাজার সরকার পরিচালিত গণমাধ্যম অফিস জানিয়েছে, ধ্বংস স্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষকে মৃত বলে ধারণা করা হলেও মৃতের সংখ্যা বেড়ে ৬১,৭০০-তে পৌঁছাবে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-এরও বেশি মানুষকে বন্দী করা হয়। ইসরায়েলের স্টাডিজ অ্যাফেয়ার্স মন্ত্রী রন টামার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারবাজি ওয়াশিংটনের প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় মার্কিন ইরান পারমাণবিক আলোচনা এবং ইরানের সাথে সম্পর্কিত আঞ্চলিক বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার জন্য ২ মাসের আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জানিয়েছেন, ট্রাম্প বেশ কড়া ভাষায় চিঠিটি লিখেছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে তাকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ট্রাম্প মার্চের শুরুতে ফক্স বিজনেস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ইরানকে মোকাবেলা করার দুটি উপায় আছে, সামরিকভাবে বা চুক্তি করে। আমি চুক্তিটি করতে পছন্দ করব, কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।